চাঁদের বুকে আচমকা আঘাত। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের পরিত্যক্ত অংশ ভেঙে পড়তেই প্রশ্নের ঝড়। সত্যি কি এটা সাধারণ ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অজানা দিক? বিজ্ঞানীরা আশ্বস্ত করলেও বাড়ছে কৌতূহল। মহাকাশে বাড়তে থাকা ডেব্রিস কি সত্যি ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত? সব দিক খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আর এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখুন এই রিপোর্টে। মহাকাশে বহু বছর ভেসে থাকার পর একটি ব্যবহৃত রকেট অংশ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে। এটি ছিল স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের একটি পরিত্যক্ত আপার স্টেজ। বিজ্ঞানীরা আগেই এই ঘটনার সম্ভাবনা জানিয়েছিলেন, তাই এটি হঠাৎ বা অজানা কোনো দুর্ঘটনা নয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন নয়। অতীতে নাসা সহ বিভিন্ন মহাকাশ সংস্থা ইচ্ছাকৃতভাবেই ব্যবহৃত রকেটের অংশ চাঁদের উপর ফেলেছে। এর মাধ্যমে চাঁদের মাটি, গঠন এবং প্রভাবের ফলাফল নিয়ে গবেষণা করা হয়। এমনকি প্রাকৃতিকভাবে উল্কাপিণ্ডও প্রায়ই চাঁদের পৃষ্ঠে আঘাত হানে, যা এই ধরনের সংঘর্ষকে আরো সাধারণ করে তোলে। এই ঘটনায় পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা, কারণ চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত এবং সেখানে ঘটে যাওয়া এই ধরনের সংঘর্ষ সরাসরি আমাদের জীবনে প্রভাব ফেলে না। তবে এই ঘটনাকে ঘিরে মহাকাশে জমে থাকা আবর্জনা বা স্পেস ডেব্রিস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে মহাকাশে আরো বেশি মিশন বাড়লে এই ধরনের আবর্জনার পরিমাণও বাড়তে পারে। তাই টেকসই মহাকাশ অভিযানের জন্য এখন থেকেই পরিকল্পনা করা জরুরি। মহাকাশে ব্যবহৃত যন্ত্রাংশ কিভাবে নিরাপদভাবে সরানো বা পুনর্ব্যবহার করা যায় সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে চাঁদের রকেটের এই আঘাত কোনো ভয়ের কারণ নয়, বরং এটি মহাকাশ গবেষণার একটি স্বাভাবিক অংশ, যা বিজ্ঞানীদের নতুন তথ্য সংগ্রহে সাহায্য করবে এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানে আরও সতর্ক ও পরিকল্পিত পদক্ষেপ নিতে উৎসাহ দেবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।